আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি 28 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, ইন্ডেক্স নিয়ে কথা বলবো, 1 মিনিট চার্ট নিয়ে কথা বলবো, আরএসআই ম্যাকডি হিস্টোগ্রামের বার নিয়ে কথা বলবো, এর বাইরে 3টা স্টক নিয়ে কথা বলবো। আর টোটাল মার্কেট নিয়ে তো কথা বলা উচিত। 3টা স্টক নিয়ে কেন কথা বলবো এটা প্রমাণ সহকারে আমি বলার চেষ্টা করব যে আসলে এই ধরনের স্টকে থাকা কতটুকু নিরাপদ। এই বিষয়ে আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং আমার সাথে থাকবেন। আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। স্টক সাজেশান পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপ আছে, ফেড গ্রুপে আপনারা 1 মাসের জন্য একটা এন্ট্রি ফি দিয়ে ফেড গ্রুপে জয়েন করে নিতে পারেন। বিশেষ করে যারা মোটামুটি একটা 1-1.5 মাস 2 মাসের জন্য বা 5-6 মাসের জন্য যারা ট্রেড করতে এই সময়ের মধ্যে যারা একটা স্টক নিয়ে বসে থাকলে মোটামুটি বলা যায় যে একটা প্রফিট পাবেনই, তাদের জন্য মূলত এই ফেড গ্রুপটা। হাতের লেখা একটা বই আছে, সংগ্রহে রাখতে পারেন। নতুন বিনিয়োগকারী যারা, তাদের জন্য খুবই উপকৃত হবে বলে মনে করে। তো প্রথমে আসে সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। প্রথমে আসি অ্যাডভান্স 28 পয়েন্ট প্লাস ইন্ডেক্স 951 কোটি, অ্যাডভান্স 161টা, আর ডিক্লাইন হচ্ছে 166টা, আনচেঞ্জ 65। টপে যদি বলি পিপল লিজিং, ইসলামী ট্রাস্ট, ইসলামী লাইফ, ব্যাংক এশিয়া, ইআইএল। এর মধ্যে আমি বলবো ব্যাংক এশিয়াটা ভালো করতেছে, গতকালকেও ভালো করছে, আজকেও করতেছে। লুজারা লুজারা হাইডেলবার্গ সিমেন্ট, কেয়া কসমেটিক, আর কে সিরামিক, বিএসসি। এই ধরনের স্টকগুলো 3 দিনের বেশি রাখা যায় না। প্রফিট হচ্ছে প্রফিট টেক, আর না হয় স্টপ লস মাথায় নিয়ে থাকতে হবে। এটাই হচ্ছে মূল কথা। ভ্যালুতে যদি বলি সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাড বিসি, বিএসসি। বলিয়ামে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক। দেখেন বলিয়াম কী করছে, বলিয়ামে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, এমটিবি, উত্তরা ব্যাংক। এর মধ্যে সিটি ব্যাংক ভালো করছে, ব্যাংক এশিয়া ভালো করছে, যমুনা ব্যাংকও ভালো করছে, বাকি রয়েছে উত্তরা ব্যাংক। যে কোনো মুহূর্তে পজিটিভ কিছু আসার সম্ভাবনা খুবই দারুণ। আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন। পরপর গত 3টা দিনই সে কিন্তু বিগ ভলিউম করছে এবং পজিটিভ ভলিউম করছে, এবং আজকে যখন সে ক্লোজ করে তখনও সে একেবারে টপে গিয়ে সে ক্লোজ করছে। এটা খুবই পজিটিভ সাইন আগামী ওয়ার্কিং ডেজের জন্য এই ব্যাংকটার। ট্রেডে হচ্ছে ব্যাড বিসি, বিএসসি, ইআইএল, সিটি ব্যাংক। ইন্ডেক্স মোবারে ব্র্যাক ব্যাংক 14.13, ব্যাংক এশিয়া 3.62, এমটিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 2.93। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাড বিসি 3.36, ব্যাক্সিমিকো ফার্মা 3.06, বিএসসি 2.85। এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। মোটামুটি ইন্ডেক্স নিয়ে যদি আমি বলি 5392 আগের যে রেসিস্ট্যান্স সেখানে আছে, এটা ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। মোটামুটি সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতে বলছিলাম যে ব্যাংক যদি ধারাবাহিকভাবে ভালো করে, মানে ব্যাংকের যদি ভলিউম বাড়ে এবং রিয়েল ভলিউম হয়ে থাকে, তাহলে মানে মার্কেট আগামী দিনে সামনে যাওয়ার ভালোই সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এখানে একটা বিষয় বলতে হয় যে ব্যাঙ্কগুলোতে যদি, এটার ব্যাখ্যাটা হচ্ছে এই জন্য, ব্যাঙ্কগুলোতে যদি স্মার্ট মানি আসতে হয় তাহলে অনেক ফান্ড নিয়ে আসতে হয়, কারণ ব্যাংকের ফেড আপটা অনেক বেশি। তো যেহেতু ব্যাঙ্কগুলো গত ওয়ার্কিং ডেজও ভালো করছে, আজকেও ভালো করছে, সেই হিসাবে ধরে নেওয়া যায় যে যদি আগামী সপ্তাহটা ভালো করে তাহলে ধরতে হবে যে হ্যাঁ, মার্কেট সত্যিকার অর্থে কিছুটা পজিটিভ দিকে যাচ্ছে। এর বাহিরেও মানে এখন মোটামুটি গত কয়েকদিন ধরে ফান্ডামেন্টাল যে স্টকগুলো সেগুলোই ভালো করতেছে। এটা করারই কথা এবং স্বাভাবিকভাবেই করবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি বলবো এখানে যারা ট্রেডিং স্টকগুলোতে আছেন, বিশেষ করে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, এর বাইরে মিউচুয়াল ফান্ডও একটু অবস্থা খারাপ। আর আরেকটা সেক্টর হচ্ছে আপনার ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কিছু দুর্বল স্টক আছে, এরা খুব খারাপ অবস্থায় আছে। মানে খুব দ্রুত প্রফিট করতে গিয়ে যে স্টকগুলোতে ট্রেডাররা এন্ট্রি নিয়েছেন ওনারাই
এখন সবচেয়ে বেশি হতাশায় আছেন। এটা হচ্ছে বাস্তবতা। এক ভাই বলছিলেন আমাকে যে ভাই কোনোভাবে দেখেন মানে ভলিউমের সাথে ইন্ডেক্সের সাথে শেয়ারের প্রাইসের কোনো মিল নাই। ওনার বক্তব্য হচ্ছে যে এটা পরকীয়া সম্পর্ক, হয়তো এদেরকে কোনো বিয়ে শাদী দিয়ে দেওয়া যায় কিনা, তাহলে হয়তো শেয়ারগুলোর প্রাইস বাড়বে। আসলে ভাই এই জাং শেয়ারের সাথে বিয়ে দিয়ে লাভ নাই, ভালো স্টকের সাথে বিয়ে দিতে হবে, তাহলেই ভালো করবে, বুঝছেন। জাং শেয়ারগুলা মানে আরেক ভাই বলছিলেন যে এটা ফটকা বাজার। অবশ্যই আপনি যখন একটা স্টককে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারবেন না, আপনি কেনার পরে পড়ে যাও। ফটকা বাজার কোনটা? ফটকা বাজার হচ্ছে ওই স্টকটাই যে স্টকের কোনো ডিভিডেন্ড দেয় না, ইপিএস মাইনাস কোম্পানি বন্ধ, শেয়ারের দাম 5 টাকা, ও ফটকা শেয়ার। যখন আপনি ওখানে যাবেন তখন ওটা ফটকা বাজারই মনে হবে। এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। এর বাইরে আমি যদি আসি, 1 মিনিট ছাড়টা মোটামুটি ঠিক আছে, আমি পজিটিভভাবে দেখব। যদিও সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল সেলাররা, তারপরও আমি পজিটিভভাবে দেখব 1 মিনিট ছাড়টাকে। আর হিস্টোগ্রামের বারটা তো দেখতেছি না, পজিটিভ। ম্যাকডি ঠিক আছে, RSI 87। সাধারণত অনেক দিন পরে এতটুকু RSI গেছে। RSI কিন্তু 76-77 গিয়েই বারবার ব্রেক মানে নিচে চলে আসতো। এবার হয়তো পজিটিভ কিছু দেখা যাচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে RSIটা কিছু বেড়ে গেছে। এগুলা ধরা যায় মার্কেট যখন আপট্রেন্ডে থাকে তখন আসলে এগুলো কোনো বিষয়, এইসব বিষয়গুলো কোনোভাবেই কাজ করে না। তো যাক, এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি 3টা স্টক নিয়ে কথা বলবো: স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, পদ্মা অয়েল। আচ্ছা, এখন আমি এখানে প্রথমে হচ্ছে স্কয়ার ফার্মা। এই মুহূর্তে 222 টাকা আছে প্রাইস, আপনারা দেখতেছেন। এই স্টকটা আমি আমার গ্রুপে আরও কয়েকদিন আগে আমি এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, পদ্মা অয়েল নিয়ে আমি 1 থেকে 1.5 মাস আগে স্কয়ার ফার্মা নিয়ে কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম, তার আগেও দিয়েছিলাম। যমুনা অয়েল, পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম, মতিন স্পিনিং, এগুলো নিয়ে আমি পর ভিডিও দিয়েছি এবং প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি, প্রায়। এখন এখানে এই শেয়ারগুলোর প্রাইস এখন কোথায়? আমি যখন স্কয়ার ফার্মা নিয়ে কথা বলি তখন 210 টাকা ছিল, এখানে ছিল। যখন আমি বারবার বলতেছিলাম, আমি আমার গ্রুপে যখন দিয়েছিলাম তখন সেটার প্রাইস এখানে ছিল। যারা গ্রুপে আছেন এখানে অনেক লোক আছেন, তো সুতরাং আপনারা জানেন আমি এখানে বলছি সেটা এখন কোথায় এবং তার গন্তব্য। এটা আশা করা যায়, একেবারে আশা করা যায়। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ইন্ডেক্স ভালো হচ্ছে, এতে ভালো হবেই, যমুনা অয়েলটা ভালো হবে, পদ্মা অয়েলও ভালো হবে, তাই না? এরকম তো বলতে পারে, বিভিন্ন মেন্টালিটিতে লোক আছে। তো ঠিক আছে ভাই, ইন্ডেক্স ভালো, এখন না ভালো হচ্ছে, এখন বাড়তেছে, এখান থেকে ভালো হয়েছিল কেন? এই জায়গায় ভালো হয়েছিল কেন? এই হচ্ছে ফ্লোর প্রাইস, এরপরে ভালো হয়েছিল কেন? এটাও একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে এই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে নিশ্চিত মোটামুটি এটুকু বুঝতে হবে যে আমি এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার পরে অন্তত আমার লস হবে না। আপনার লস হবে না, এটাকে কনফার্ম করবেন, তাহলেই আপনি ভালো থাকবেন। কোথায় যাবে, কি হবে না হবে সেটার দরকার নাই। আপনি কোনো স্টকে এন্ট্রি নেবেন, সময়, এই স্টকগুলো হচ্ছে সময়ের ব্যাপার। কোন সময়, কিভাবে, কখন, কোন পরিস্থিতিতে এন্ট্রি নিতে হবে সেটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি এই ধরনের স্টকে সময় উপযোগী, সময় মেনে এন্ট্রি নিতে পারেন, তাহলে এখান থেকে এই মার্কেট ফটকা বাজার না। এখানে কিছু স্টক আছে, আপনি এখান থেকে ভালো কিছু করার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, স্কয়ার ফার্মা নিয়ে বললাম, এবার আসি আমি যমুনা অয়েল। এই মুহূর্তে হচ্ছে 190 টাকা যমুনা অয়েল। দেখেন, যমুনা অয়েল আমি যখন ভিডিও দিয়েছিলাম, বারবার ভিডিও করতেছিলাম, তখন এই জায়গায় ছিল 176 টাকা, 177 টাকা, এই লেভেলে। আমি যাদের পোর্টফোলিও দেখি তারা খুব ভালো, আপনারা কমেন্টস করবেন, আমার গ্রুপে যারা আছেন তারাও কমেন্ট করবেন, যাদের পোর্টফোলিওগুলো আমি ম্যানেজ করে দেখি তারাও কমেন্ট করবেন যে তাদের হাতে কোন ধরনের স্টকগুলো আছে। সময় দিয়ে বসে থাকা এই স্টকগুলোই তাদেরকে দেওয়া হয় এবং তারা ওর উপরে বসে আছে। আশা করি আগামী দিনে তাদের জন্য হয়তো পজিটিভ কিছু আশা করতেছে। অলরেডি তারা পজিটিভে আছে এবং এখন এগুলো কোনোটাই, আপনারা যদি বলেন যে ইন্ডেক্স বাড়তেছে এই জন্য বাড়তেছে, এটা ভুল ধারণা। এই ধরনের স্টক ইন্ডেক্স এবং ভলিউমকে কেন্দ্র করে বাড়ে না। যেমন দেখেন, এখান দিয়ে কি ইন্ডেক্স বাড়ছিল এই জায়গায়? এখন না, ইন্ডেক্স বাড়তেছে। এদিকে কি ইন্ডেক্স বাড়ছিল? এদিকে তো ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল, তো তখন বাড়ছিল কেন যমুনা অয়েল বা স্কয়ার ফার্মা? কেন বাড়ছিল? কারণ এগুলো এই ধরনের স্টক
ইন্ডেক্স ভলিউম এদেরকে ক্যালকুলেশন করে ইন্ডেক্স যদি নাও বাড়তো এখন এই পরিস্থিতিতে ইন্ডেক্স যদি নাও বাড়তো তারপরে এই স্টকগুলো বাড়তো, হয়তো এত দ্রুত বাড়তো না, একটু আস্তে আস্তে বাড়তো, কিন্তু সে তার রেকর্ড ডেটের আগে তার গন্তব্যে সে তার পথ ঠিকই খুঁজে নিত এবং নিবে, এটা মোটামুটি বলাই যায়। সে নিবে, ওই জায়গায় সে যাবেই, তা এটা যাওয়া উচিত তার, এবং এটা আপনাকে দিবে, এটা আমাকে দিবে, এটা আপনাকেও দিবে, আমাকেও দিবে। এইটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করলে আর কিছু লাগে না। আর সময়, আমি তো বলতেছি যে কোনো একটা স্টকে কমপক্ষে আপনি 6 মান্থ আপনাকে অবশ্যই মাথা রাখতেই হবে। তারপরে অনেক কিছু দেখে শুনে বুঝে তারপর আপনি একটা জায়গায় যদি এন্ট্রি নেন, পজিটিভ কিছু হবে। এটা সব সময়ের জন্য পজিটিভ। হ্যাঁ, আজকে হয়তো এরা ভালো, আগামীকালকে অন্য কেউ ভালো হবে সময়ের পরিপ্রেক্ষিতে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, আমি যখন এই যমুনা অয়েল নিয়ে কথা বলছি তখন যমুনা অয়েল ছিল এখানে 176 টাকা। আপনারা দেখবেন আগের ভিডিওগুলো স্কোয়ার ফার্মা নিয়ে ভিডিও করা আছে, যমুনা অয়েল নিয়ে ভিডিও করা আছে, আপনারা পুরোনো ভিডিওগুলো দেখলেই উত্তর পেয়ে যাবেন। এরপর যে স্টকটা সেটা হচ্ছে পদ্মা অয়েল, এই মুহূর্তে 202 টাকা। এই ফ্লোরের পর সে কোথায় গেছে, এরপর গেছে, এখন আবার যাচ্ছে, সে আস্তে আস্তে তার গন্তব্য ধরছে। আমরা তো আশা করতেই পারি, স্বাভাবিকভাবে আশা করতে পারি। তো সব কিছু মিলে এগুলা কোনো ইন্ডেক্স বাড়লো না কমলো, ভলিউম কি কম হয়েছে না বেশি হয়েছে, কারণ এদের ব্যাকগ্রাউন্ডে এদের ডিভিডেন্ড আছে, এটাই হচ্ছে মূল কথা। অন্য কোনো ব্যাখ্যা নাই, অন্য কোনো কারণ নাই। এই মার্কেট যে যত বেশি বুঝবে সে তত বেশি ধরা খাবে, এই মার্কেট যে যত কম বুঝবে সে তত ভালো করবে। আর এই মার্কেটে টিকে থাকতে হবে ইয়ের মতো, মানে বাটা জুতো আছে না, বাটা জুতো আমরা কেন কিনি? বাটা জুতো কিনি যেন বেশি দিন যায়, 6 মাস 1 বছর যায়, ঠিক আছে? এইখানে এটাকে বাটা জুতো, এই কোম্পানিগুলোকে বাটা জুতার মতো তুলনা করতে হবে, কিনে বসে থাকতে হবে চুপচাপ, যাতে বেশি দিন ধরে রাখা যায়। আর ওই যে এলোমেলো স্যান্ডেল কিনবেন, 2 দিন গেলে ছিঁড়ে যাবে, পড়ে যাবে, এই অবস্থা। ঠিক যেগুলো খুব এখন টপ 10-এ দেখা যায়, ওই স্টকগুলো এরকমই হবে, এমনই হবে। ট্রেড করে প্রফিট করা বাংলাদেশের পুঁজিবাজারে এটা বাস্তবতা বিবর্জিত, বাস্তবতার সাথে এটা কোনো দিনই মিলবে না, কখনোই মিলবে না। আমি তো বললামই যে যত বেশি বুঝবে এই মার্কেটে সে তত বেশি লস করবে। আর মার্কেটে ইন্টারনাল নিউজ নিয়ে মাথা ঘামানোর দরকার আছে বলে আমি মনে করি না। অনেকে দেখেছি আমি, একটা ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটা স্টক নিয়ে, তাদের ঢাকাতে বিশাল হোটেল আছে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, ওই স্টকে ফুটতে এমন অবস্থা হয়েছে, পরিস্থিতি খারাপ। পরবর্তীতে আমার সাথে কথা হয়েছিল, উনি দেশের বাইরে থাকে, যে আপনি এখানে ইনভেস্ট কেন করছেন? বলতেছে ওদের ফুল অ্যান্ড পাওয়ারের একটা আছে, ওটা ভালো করছে, ওদের এই ভালো আছে, এই আছে। তারপরে যে একটা কোম্পানি কী বলে মিউচুয়াল ফান্ডে, 2টা মিউচুয়াল ফান্ডে তাদের শেয়ার কেনা আছে, আইসিবির কাছে তাদের শেয়ার আছে অনেক দামে। এইগুলো দেখে টেকে সে ইন্টারনালি সে সব কিছু অ্যানালাইসিস করে তারপরে এন্ট্রি নিয়েছে। এত অ্যানালাইসিস করার দরকার নেই। ডিভিডেন্ড কী দিয়েছে, একবার কী দিতে পারে, এটুকু অ্যানালাইসিস করলে হবে। পিটা কী আছে, প্রাইস কী আছে, আর রিজার্ভ আছে কিনা, আমাকে ডিভিডেন্ড দিতে পারবে কিনা। ডিভিডেন্ডের কথা কেন বলতেছি? ডিভিডেন্ড খাওয়ার জন্য বলতেছে না, ডিভিডেন্ড হচ্ছে আপনার রক্ষা কবচ। ডিভিডেন্ড আপনাকে মূল টাকাটাকে রক্ষা করবে, এটা হচ্ছে মূল কথা। আর ইন্ডেক্স যখন অনেক উপরে চলে যায়, কখনো চলে যাবে, তখন তো এই শেয়ারগুলোর প্রাইস এখানে পাবেন না, তখন কি করবেন? সেটা একটা বিশাল কোশ্চেন, সেটারও ব্যাখ্যা আছে। আশা করি ওই আমার যে বইটা আছে সংগ্রহ করলে আপনারা ওখানে উত্তর পেয়ে যাবেন, যে ইন্ডেক্স যখন অনেক উপরে চলে যাবে তখন আপনি কী করবেন। এমনও হতে পারে মার্কেট থেকে আপনাকে 2-3 বছরের জন্য গ্যাপও নিতে হতে পারে, স্বাভাবিক। আপনি যখন আপনার মতো করে যদি না হয়, আপনি ভাবতেছেন, আপনার মাথায় আছে যে না মার্কেট এখন ঠিক নেই, মার্কেট ওভার ভ্যালুড হয়ে গেছে, অনেক উপরে চলে গেছে, এখনও কিছু হয়নি মার্কেটের আপনাদের। যাই হোক, আমি এই বিষয়ে আসতেছি। এই 3টে স্টক নিয়ে আমি আলোচনা করলাম, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, পদ্মা অয়েল। এই 3টা স্টক তাদের গন্তব্যের দিকে ছুটতেছে। এটা ছুটতেছে, কোনো ভলিউম বাড়ছে এই জন্য নয়, কোনো ইন্ডেক্স বাড়ছে এই জন্য নয়, তাদের সময় হয়েছে, তারা ওখানে যাওয়ার, তারা ওখানে যাচ্ছে, সহজ কথা। এই বিষয়ে আগে ভিডিও দেওয়া আছে, আপনারা যারা আসলে দেখতে পারেন নাই, আপনারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখে নেবেন। আর ইন্ডেক্স নিয়ে আমি যদি বলি, এখন এই মুহূর্তে যে জায়গা আছে, এই জায়গা থেকে যেহেতু নেগেটিভ কোনো কিছু নাই, সব কিছু পজিটিভে, তবে মার্কেট আপট্রেন্ডে চলে গেছে, অনেক উপরে চলে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এটা ভুল ধারণা। মার্কেটে কিছুই হয় না, মার্কেট আগের জায়গায় আছে।
মার্কেট আমি এখন তো অনেক কিছু বলা মুশকিল হয়ে যাচ্ছে। মার্কেট আগে এই লেনদেন 951 কোটি টাকা দেখতেছেন তো, মার্কেট আগের জায়গায় আছে। এই যে আপনি ভলিউম দেখতেছেন, সিটি ব্যাংক ভলিউম, ঢাকা ব্যাংক ভলিউম, বিগ বিগ ভলিউম। হ্যাঁ, আসলে ভলিউমগুলো কেন হচ্ছে, কারা করতেছে? সত্যিকার অর্থে 10 কোটি 12 কোটি টাকার ভলিউম করার পরে সে শেয়ার 2% বাড়বে, 3% বাড়ে, এটা কি কোনো যুক্তির কথা হইল? ইন্ডেক্সও পজিটিভ, লেনদেনও ভালো, আবার ভলিউমও করতেছে, কিন্তু শেয়ারের প্রাইস বাড়ছে 2%। একটু চিন্তা করে দেখেন। এগুলো যাদের দেখার কথা তারা দেখতেছে না। এরপর বলা আমি সবার বিরুদ্ধে কথা বলতেছি। তো আমি দেখতেছি সব এখানে সব মানে এলোমেলো, তো বিরোধীদের কথা বলতেই হবে, কিছু বলার নাই তো। যাই হোক, আপনারা ভালো স্টকের সাথে থাকবেন। আমি ভালো স্টকের সাথে থাকলে যে কি হয় সেটা আমি আপনাদেরকে 3টা স্টক দিয়ে বুঝিয়ে দিয়েছি। স্কয়ার ফার্মা, যমুনা অয়েল এবং পদ্মা অয়েল। এই ধরনের স্টকের সাথে থাকলে আপনারা কতটুকু মানে নিরাপদ থাকতে পারেন। আমি এই ধরনের স্টক আরও 2-1টা আছে, এখানে আছে, এই মার্কেটে আছে, জুন ক্লোজিং, এবং আরও 2-1 আবার ছিল, তারা এখন খারাপ অবস্থায় আছে। আবার এরাও একসময় হয়তো এই অবস্থা নাও থাকতে পারে। আবার অন্য কেউ যারা খারাপ অবস্থায় এখন আছে তারা আবার চলে আসবে ভালো অবস্থায়। এটা পরিস্থিতি সময়ের কারণে যে কোনো কিছু হতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলে দিই, ইন্ডেক্স বাড়ার সাথে, ভলিউম বাড়ার সাথে স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, পদ্মা অয়েল বা এই টাইপের শেয়ারগুলো বাড়ার কোনো সম্পর্ক নাই। যদি ইন্ডেক্স নাও বাড়তো তাহলেও এই স্টকগুলোর প্রাইস বাড়তো। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে 1 মাসের জন্য এন্ট্রি ফি দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। ওখানে আপনারা ফান্ডামেন্টাল স্টক প্লাস ট্রেডিং স্টক এই ব্যাপারে একটা গাইডলাইন পাবেন। আর হাতে লেখা বইটা যারা সংগ্রহ করেন নাই সংগ্রহ করে নিতে পারেন। সতর্কীকরণটা আবারও বলে দিচ্ছি, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজেতে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।